শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ব্যাপক সমাগমের মাঝে একই ছবি তালডাংরার ভীমারা কেশাতরা মহাকালেশ্বর শিব মন্দিরেও। শুধুমাত্র ভোলে বাবার প্রতি বিশ্বাস আর ভক্তিতেই শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্ণা আর মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এদিন সকাল থেকেই তারা পৌঁছে গেছেন দক্ষিণ বাঁকুড়ার স্বর্গোদ্যান হিসেবে পরিচিত শিলাবতী নদী তীরে এই মন্দিরে। সেখানেই পৌঁছে তাদের আনা জল দেবাদিদেবের মাথায় ঢালছেন পুণ্যার্থীরা। সঙ্গে চলছে বিশেষ পূজা পাঠও। সেই অজ্ঞানতার থেকে অজ্ঞানতা দূর করে আমাদেরকে আলোর দিকে নিয়ে চলুন। বাবা মহাকালের কাছে আমার বিনম্র আকুতি। বাবা মহাকাল সকলকে ভালো রাখুন। পুরাণে কথিত আছে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। দেবাসুরের দ্বৈত সমুদ্র মন্থনে অসংখ্য মূল্যবান জিনিসের সাথে উঠে এসেছিল হলাহল বিষ। ওই বিষের ভাগ অসুরকুল কিংবা দেবতারা কেউই নিতে রাজি হননি। এই অবস্থায় সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সে কারণেই এই মাস তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকে মনে করেন। আবার অন্য মতও আছে। দ্বিতীয় মতটি হল সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন। এই শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। অনেকেই মনে করেন এই মাসে শিব মর্তে নিজের শ্বশুর বাড়িতে আসেন, আর তাই ভক্তি আর ভালোবাসা শিব আরাধনায় মেতে ওঠেন মানুষ। এদিন সকাল থেকে ভীমারা কেশাতরা গ্রাম সংলগ্ন শিলাবতী নদী তীরে মহাকালেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। একই সঙ্গে এদিন মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেকের জন্যই দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি ডক্টর তারাদাস বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।